সে ট্রাকের ড্রাইভার, অটো রিক্সা, রিক্সাওয়ালা, তাই না? ওদের কি আর দেখাশোনার সময় আছে? ও যেভাবে পারে সেইভাবে ঢুকাইয়া দেয়। আর তোরা তো তাই নিস, কয়দিন টিকবি? হ্যাঁ, আমার ওষুধটা কমতে আনবো। শোনো, তোমাকে তো বলেছিলাম ওদের প্রতি, মেয়েদের প্রতি একটু ভালো করে দেখাশোনা করো। জি স্যার। ওষুধপত্র ঠিক মতো ইউজ করছো তো? জি স্যার, আমি প্রতি সময় ওদের দিকে খেয়াল রাখবো। আসলে ওরা রাতে তো সবাই বেরোয় যায় আর দিনে এসে এখানে ঘুমায়, কিন্তু ওরা মেয়ে মানুষ তো, ওরা মুখ খুলে কিছু বলতে চায় না। ওদের ওই গোপন অঙ্গে অনেক ধরনের সমস্যা হতে পারে, কারণ ওরা তো বাইরে মেলামেশা করে। ওদের কাজই তো এক এক পুরুষের সঙ্গে মেলামেশা করা। আর ওদের দেখাশোনা বা ওদের সুস্থ রাখার জন্য আমাদের বাইরের থেকে যে সংস্থাটা আছে, ও আমাদের যে সহযোগিতা করে, তাই থেকেই আমরা ওদের ওষুধপত্র দিতে হয়। আমরা যদি ঠিক মতো প্রেরণ না করতে পারি, তাহলে আমাদের জবাবদিহি করতে হবে। জি অবশ্যই স্যার। আর স্যার 5 নম্বর বেডের যে রোগীটা, সেই রোগীটা একটু সিরিয়াস। কেন, কি হয়েছে? মানে তার জ্বরের প্রবলেমটা। হ্যাঁ, ওইটাই তো আমি বলতে চাচ্ছিলাম। ওই যে ওদেরকে এত করে বলা হয় যে তোমাদের ব্যাগের ভিতরে কন্ডম থাকে, ওই কন্ডম ইউজ ছাড়া কখনো তুমি মেলামেশা করবা না। জি স্যার, এটা তো প্রতিদিন আমরা বলে দিই। হ্যাঁ, তা সে কন্ডম কি ওদেরকে শেষ হয়ে যায় নাকি অনেক পুরুষের সঙ্গে মেলামেশা করে যে কন্ডম হয় না? স্যার আসলে সত্যি কথা বলতে কি, ওরা মানে কন্ডম অতটা ইউজ করে না, কারণ আপনার কন্ডম ইউজ করলে একটা মজা, আর কন্ডম ছাড়া একটা ফিলিংস আসে। হয়তো বা এই জন্য ওরা কন্ডমটা ইউজ করে না, আমার জানা মতে স্যার। কারণ আমি ওই মেয়েটার ব্যাগে দেখছি, আমরা যেগুলো আমাদের এখান থেকে যে কটা কন্ডম নিছে, প্রায় কন্ডমই ওর ব্যাগে আছে। না না না, এটা একান্তভাবে খেয়াল করো। এটা আমরা ভুল পথে এগিয়ে দিচ্ছি ওদের। আর যে না শুনবে তাদেরকে আর একটু অন্য পদক্ষেপ দিতে হবে। জি স্যার, আসলে স্যার আমার ওই মেয়েটা নিয়ে সন্দেহ কি জানেন স্যার, হয়তো বা ও কারোর সাথে কন্ডম ছাড়া। হ্যাঁ, তার হয়তো এইডস ছিল। জি স্যার। বা বড় ধরনের কোনো রোগ ছিল। তো ওকে তো পরীক্ষা করতে হবে, আর পরীক্ষার জন্য তো এখানে আমাদের এই সংস্থা থেকে কোনো সহযোগিতা নেই, বাইরে পাঠাতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর নাই। নাহলে এদের কি করবো, আমরা কি করতে পারি? স্যার আমাদের যত সাধ্য চেষ্টা আমরা করে যাই। আর ওই সুপিয়ার খবর কি? স্যার সোফিয়ার অবস্থা তো একদমই খারাপ, সিরিয়াস অবস্থা। আমি যতদূর ওর মুখে শুনলাম, ওকে নাকি 2 জনে নিয়ে গেছিলো মিটিয়ে, যে আমরা 2 জন আছি, তুমি আমাদের সাথে চলো। পরে ও গেছে, যাওয়ার পরে নাকি স্যার ওর সাথে 9 জন ফিজিক্যাল করছে, একের পরে এক গেছে, ওকে একটা মিনিট রেস্ট নিতে দেয়নি। আর এটাও বড় কথা না স্যার, আমার জানার মতে স্যার একটা প্রবলেম কি জানেন, কারণ ও তো ভাড়ায় চালিত, ভাড়া করে নিয়ে গেছে। কারণ তাদের তো ইচ্ছা থাকবে যে আমার টাকাটা আমি উসুল করি, তারা তো সেই কাজটাই করছে, টাকা উসুল করার ইচ্ছা মতো ব্যবহার করছে। ইচ্ছা মতো ব্যবহার করছে, কে কি খায় আসছে, ট্যাবলেট টুবলেট। আর তো জানেন স্যার, যারা এইসব মেয়েদের জন্য তারা কিন্তু প্রায় জনই নেশা করে, হয়তো বা উল্টাপাল্টার দিকে করেছে, যার জন্য জায়গাটা একদম ফেটে গেছে স্যার। এখন ওই জায়গাটার অবস্থা কি? জায়গাটার অবস্থা বর্তমান কন্ডিশন একটু ভালো, কারণ সেলাই করে দেওয়া হয়েছে। সেলাই হয়েছে? জি স্যার। আর ওষুধ চালানো হচ্ছে তো? জি স্যার, নিয়মিত ওষুধ চলছে, আর তার সাথে স্যালাইনও চলছে। আর ওই রিক্তার মা, জি রিক্তার মা রিক্তাকে নিয়ে কোন ছেলের কাছে দিচ্ছে, সেই ছেলে তো 4-5 জন নিয়ে তার সঙ্গে দুর্ব্যবহার করছে। এখন ওই ট্রিটমেন্ট কে করবে? আমি এত ওষুধ কোথায় পাবো? আমার সংস্থা থেকে এই যে বন্ধ ওষুধ, আপাতত বন্ধ আসা, কোথেকে দেবো? তা ওদেরকে একটু সতর্ক করো, কন্ডম ব্যবহার করুক, আর ওষুধপত্র যা লাগে আপাতত নিয়ে তাদের ব্যাগ ভর্তি করতে বলো না, ব্যবহার করতে বলো। জি স্যার, আমি বলবো। ওই রিক্তার মার অবস্থা কি? স্যার সে তো আপনি বললেনই, আসলে স্যার সত্য কথা কি, এটা বুঝিয়ে কোনো লাভ হয় না, বুঝলে এদের টাকার লোকটাই বেশি। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে স্যার আমি বাইরে গেলাম। বসো তোমরা। বাইরে যাওয়ার কি দরকার, আপনিও বসেন। আরে না, সমস্যা নেই, বসো। বাই বাই। কিরে, তোদের জ্বালায় কি আমি একটু শান্তি পাবো না? আমরা আবার কি করলাম? হ্যাঁ, তোদেরকে বারবার বলছি, কতবার বলছি, তোরা একটু ভালোভাবে কাস্টমারের সঙ্গে ব্যবহার করবি, এমন ব্যবহার করবি যাতে তোদের ওই জোরে ধাক্কা দিতে না পারে। তোদের ওই ধাক্কা খেয়ে খেয়ে তো তোদের ওই জায়গাটা নষ্ট করে ফেলছিস। হ্যাঁ, তারপর তোদের ওষুধ তো আমি দিতে পারছি না। শোনেন, ওষুধ কি তুমি দাও? হ্যাঁ, ওষুধ দেয় বাইরের কোম্পানি, তোমার দিতে এত মাথা ব্যথা আরে কেন? বাইরের কোম্পানি দেয়, কিন্তু তুই তো ঠিক মতো ইউজ করিস না। ইউজ করলে তো ওগুলো হয় না। এই তো ব্যাগ করে কন্ডম, এখন আমি মনে খুললে পাবো কন্ডম, এই কন্ডম গুলো ব্যবহার করতে পারিস না? হ্যাঁ, আরে পার্টি যারা আছে ওরা কন্ডম ব্যবহার করতে চায় না, বলে কি মজা পায় না।
এই বলছিস না কেন, ডিজিটাল যুগ বুঝছো, ওই প্যাকেট ট্যাকেট লাগালে না তারা মজা পাচ্ছে না। তারা ডিজিটালে গেলে তোরা বেশি দিন লাস্টিং করবে না, তারা বুঝলি? বলে কি চামড়ার সাথে যদি চামড়া না লাগে না তাহলে মজা নাই। কথাটা খারাপ বলিসনি, কিন্তু তার আমার কথা শোন, আমার বুদ্ধি শোন, তোদের আর কত বুদ্ধি দেবো। তোরা সেই ক্রিমটা কি ব্যবহার করিস? ক্রিম মাঝে আমার মধ্যে মনে করা হয় হয়। করিস না। মাঝে মধ্যে একটু করি। মাঝে মধ্যে করলে আরে ক্রিম ব্যবহার করলে কাস্টমাররা টের পেয়ে যায়, মনে করে কি এত পিসেল কেন, মনে স্যার হচ্ছে আরেকটা এসে গেছে, কেবিনে রেখে আসলাম। কি ওর সমস্যা কি? সমস্যা কি, একটাই ফেটে গেছে। ও এই সাটা সিলিন্ডার কত কাল থাকবো আমি? এই তোরা কি খাই? আসতেছি আমি এদের স্যার দোষ তো তাদের না, দোষ হলে এদের। এদের মলম দেওয়া হয়, কন্ডম দেওয়া হয়, কোনো কিছু ইউজ করে না। এই যে আমি যা বলতেছিলাম এও ঠিক তাই বলতেছে। আমাদের ম্যানেজাররা তো বলে যে সবসময় কাস্টমারকে ধরে রাখবা, কাস্টমার যেভাবে বলে সেভাবে, কাস্টমার মন জোগানোর জন্য তো আমাদের এরকম মল কম ব্যবহার করতে হয়। শোন শোন, আমি তোদের কোনো ম্যানেজার না, আমি তোদের সুস্থ করার জন্য বিদেশ থেকে আমাকে সাহায্য করে, সংস্থা থেকে ওষুধপত্র দেয় তোদের দেখাশোনা করার জন্য, তাই করি। ভালো বুদ্ধি দি, ম্যানেজারের বয়ান আমার কাছে দিস না। স্যার যে মলমটা দিয়েছেন সেই মলম যদি ভালো করে এদিকটা মালিশ করে করার আগে, তাহলে দেখবেন যে ওই পুশ করার লগে লাগে জিনিসটা বের হয়ে যায়। আমি তো তাই বোঝাতে চাচ্ছিলাম। কখনো এই জিনিসটা আরে use করে না। ওগুলো করলে কাস্টমার টের পেয়ে যায়। যে পাবে কেমনি, জিনিসটা চিপাও থাকে আর জিনিসটা দিয়ে লগে লগে ওর জিনিস আউট হয়ে যাবে। আরো বলবা ওইখানে যাওয়ার সাথে মাথা তোর এখানে থাকবে গরম, আর যাওয়ার সাথে ফুসুত করে ঢেলে দিব। তোর ওই ধাক্কাও লাগবো না, ফাটবো না, ছিটবো না, শেষ। আমি ওষুধ কনে পাবো? আমি ওষুধ চুরি করে বিক্রি করি না। অত কথা বললো না, ওই ওষুধ টষুধ লাগবে, ব্যথা বুথ হয়ে গেছে, ওষুধ দাও তো। হ্যাঁ হ্যাঁ শরীর আর করে যেতে স্যার, পারছে না, প্রতিদিন 10-12 জন করে আর সামাল দিতে হয়। ব্যথা তো লাগবেই, কারণ এটা তো ঠিক পায় না কে কি খেয়ে আসে, কতদিন তো ট্যাবলেট খেয়ে আসে। হ্যাঁ ঠিক পাই নাকি। এখন থেকে যে সমস্ত কাস্টমার ধরবি না, শর্টের হিসাব করবি না, মিনিট হিসাব করবি, বুঝছস? তাই করা লাগবে। আরে তোরা হিসাবের পেশার পরে পা, তোর কি সমস্যা তাই কর। ওই যে ব্যথা করতে আছে লেগা ওষুধটা কিন্তু। এবার আমি নর্মালি দুটো কথা বলি, তাই শোন তোরা, শোন। কাস্টমার যখন তোরা পাবো ওই ফলের নিচে, ব্রিজের নিচে, ওই হোটেলে ব্রিজের নিচে যারা যায় তারা কামলা, বুঝছিস? নেশাখোর। দিনভর কাজ করে, গায়ের নোংরা থাকে, ময়লা থাকে, ভাবি সে ডাইলে দিয়ে যায় গোসল মোসল করবে না। সে ট্রাকের ড্রাইভার, অটো রিক্সা, রিক্সাওয়ালা, তাই না? ওদের কি আর দেখাশোনার সময় আছে? ও যেভাবে পারে সেইভাবে ঢুকাইয়া দেয়। আর তোরা তো তাই নিস, কয়দিন টিকবি? হ্যাঁ, আমার ওষুধটা কমতে আনবো। এই এর কথা কি বলে? কি আর স্যার, এরা জানে না জমিলার 10টা সেলাই করা হয়েছে গোপন অঙ্গে। এই তোর কি হয়েছিল মনে নেই? তুই গত মাসে তুই জায়গা থেকে আর জায়গায় ব্যবহার করিস কেন? কাস্টমারের রাত্রিতে ফেলে দিতে পারিস না? শালার বিয়াদব কাস্টমার। এই আমার কি দোষ? কাস্টমারে বলে যে সামনের সাইড থেকে নাকি ব্যাক সাইডে মজা বেশি, একটু মজা দেওয়ার জন্য তো এরকম করলাম, টাকাও নাকি একটু বেশি দেবে, এটা লোভে তো এরকম করলাম। আর সব কাস্টমারকে একরকম, দু একটা কাস্টমার ধরে রাখতে হলে কাস্টমারের মন জোগাড় করে চলতে হবে, বুঝছো? তুমি কি বুঝবা? তুমি কি মেয়ে মানুষ হলে বুঝতে পারতা? তোমরা তো ছেলে মানুষ, মুখ দিয়ে যত অত সহজ না। তোকে চিকিৎসায় আসতে যাই আমি তো হয়ে গেছি তোকে মতনই। হ্যাঁ, এখন সে তুমি যাই কও, এখন ইয়ে ওষুধ তোর তো কোনো ওষুধপত্র আমার লাগে না, আজকে আমার ওষুধ লাগবে। ঘুমাবো, ওষুধ দাও, ওষুধ দাও তাড়াতাড়ি, যেন ব্যথাটা ভালো হয়ে যায়। না পারলে রাইতে আবার কামে যেতে হবে। এক কাজ করি, আমার সামনে সরা, ওই আমি তোর কাছে ওষুধ দিচ্ছি, ওই ওষুধ ওই রুমের মেঝে দিয়ে আসিস। যত সব আসন তোর কাছে একটা অনুরোধ করতেছি, আমার এই সংস্থার কাছে জবাবদিহি করাস না। ওষুধ যেভাবে বলেছি, যেভাবে লেখা আছে, যেভাবে দেওয়া আছে, ঠিক মতো ব্যবহার করিস, বুঝলি? ওই কন্ডম ছাড়া কোনো কাস্টমার দিবি না। আর ওই মলমটা ব্যবহার করলে কি হবে? তোরাও বেশি দিন কাজ করে খাতে পারবি, সুস্থ থাকবি। ওই সারাটা আসলে প্রস্তুত করে পড়ে দৌড়ে সরে যাবে, বুঝতে আচ্ছা বুঝছি। স্যার, এই ওষুধ দাও, ঘন ঘন একটা ভালো লাগে না। জিজ্ঞেস করেন কয়টা শট হয়েছে রাত্রে, আর কয়টা কন্ডম দিয়ে হয়েছে, আর কয়টা কন্ডম ছাড়া হয়েছে, তাই সত্য কথা বলবো। ওরা কি সত্যি কথা কবে? জিজ্ঞেস করুন। প্রতি 30 টাকা করে কন্ডম দাও। হ্যাঁ 30 টাকা তো আমরা করি না, কন্ডম যাই কবে? আমরা 10টা 12টা কাম করি। হ্যাঁ কন্ডম কথা মানে তো একদিন দিলার 5 দিন নেই নাকি? কি কও? উল্টা পাল্টা কথা। এক রাতে আমি ঘুমামু, এক রাতের ভিতরে 10-15 জন আসলে 3-4 জন হয়তো কন্ডম দিয়ে করব, আর বাকি লোক তো খুদাই করব। আচ্ছা কন্ডম খেয়েছি, আর আমি যে প্রতিদিন কন্ডম দিই, কন্ডম গুলো কি আর এই আমরা প্রতিদিন নেই না, বেচা ফলাই, অন্য মেয়ে ওসে বেচা ফলাই। স্যার বাদ দেন, এদের বোঝায় উনি। তুই কিছু করিস নাই? কই না স্যার, আমি তো প্রতিদিন কন্ডমে। এই প্রতিদিন কন্ডম নেই না, সোজা কথা শোনো আমার কাছে। আচ্ছা যা, এই ওষুধপত্র। আচ্ছা আমি এই চল তো একটু রেস্ট করে আয়, ওষুধ দিয়ে আসবি করে। আচ্ছা সত্যি হ্যাঁ, শুনবে এটা কি? স্যার
এগুলো বললেও কাজ হবে না, দেখছেন এদের বুঝাইবেন এক কথা, ওরা বুঝবো আরেক কথা। তাই তো দেখ 10টা কাজের মধ্যে 7টা কাজ হয়েছে কন্ডম ছাড়া, আর 3টা কাজ হয়েছে কন্ডম দিয়ে। তাহলে ওদের সমস্যা হবে না, কার সমস্যা হবো? আমার আপনার সমস্যা হবো। ওই সমস্যা তো এখন সমাজে ছড়াবে বুঝলি। স্যার এখন তো প্রয়োজন পড়ে যেন ওদের মরণটা আমাকে মালিশ করে দেওয়া লাগবো, মানে যা দেখতেছি। তুই পারলি তুই মালিশ করে দিস, আমি সংস্থার কাছে মোটা টাকা বেতন নিই, আর তুইও পাস। এখন ওই টাকাটা যাতে বন্ধ নয় সেই কাজটা করিস। আচ্ছা চলুন, ওই যে রোগীটা আসছে ফাটাইয়া ফাটা রোগীটা দেখে আসি। চল আসুন স্যার।